এই যে দেখি। আরে আন্টি, সামান্য ব্রেকফাস্টই তো, এটা আবার সার্ভ করতে হয় নাকি? আরে তোমরা রাখো না, আমরা নিজেদের মতো নিয়ে খেয়ে নেবো। না বাবা, সেদিন দুপুরে জোর করে খাইয়েছো, এটাই যথেষ্ট। আরে বাবা, আমাদের দিদি ভাই সবাইকে না খাইয়ে এক টুকরো মুখে তোলে না, বুঝেছো? এটা নয় বাড়ির বউদের একটা অভ্যাস, বাট আজকালকার দিনের মেয়েরা এটা সব মানে না। সেটা ঠিক না হলেও সেটাকে জোর করে ঠিক করতে যাওয়াটা আরো বেঠিক। এনে আরেকটা নে। আচ্ছা, তোমরা এখনই কেন দিচ্ছ? জিজু দিভাই তো আসেইনি। এই মা, সত্যি তো? দাঁড়াও আমি দিচ্ছি। এই তো তুই একা কেন? আর বস। মা, আমি আজকে জুস খাবো না। তুমি আমাকে চা কফি না কিছু একটা দাও, আমার মাথাটা খুব ধরেছে। আয়ুষী কোথায়? হ্যাঁ, আয়ুষী কোথায়? ঘরে বোধহয়। ওমা, বোধহয় কি রে, মেয়েটা খাবে না নাকি? আয়ুষী, এই তো এসে গেছে। আরে বাবা, তুমি আসছিলে না বলে কারোর মুখে খাবার ঢুকছিল না। এসো এসো, বসবে, চলো। কাকিমণি একটু দাঁড়া। মা, বলছি যে আমি একটু বেরোবো। বেরোবে মানে? বাড়িতে পুজো, হাজার রকমের কাজ আছে, তুমি বেরোবে মানে? আসলে বাবাকে একটু নার্সিং হোমে দেখতে যেতাম, মনটা খুব খারাপ লাগছে, আমি তাড়াতাড়ি চলে আসবো। তুমি নার্সিং হোমে যাবে, আমাকে তো আগে বলনি। ঠিক আছে, 2 মিনিট ওয়েট করো, আমি যাব। না না, ঠিক আছে, তোমার তো অফিস। কিচ্ছু হবে না, আমি অফিস যাওয়ার সময় তোমাকে ড্রপ করে দেবো। সেই সুযোগে আমারও একটু বাবাকে দেখা হয়ে যাবে। জিজু, নো চাপস, আমি বরং দিভার সাথে চলে যাব, তুমি আরামসে অফিস যাও। ব্যাপারটা কি হলো? এই তো 2 দিন হলো বিয়ে হয়েছে, এর মধ্যে মান অভিমান শুরু হয়ে গেছে। নার্সিং হোমে যাব বাবাকে দেখতে, সেটাও আগে বলতে হবে কেন? এটুকু স্বাধীনতা কি নেই আমার? তোমাকে এমন কি বলেছি, একটাও কথা না বলে ওভাবে চলে এলে? কাল তোমাকে এতবার বলা সত্ত্বেও তুমি পার্টিতে আসোনি। কেন আসোনি, কি ব্যাপারে আসোনি, একবারও আমি জিজ্ঞেস করেছি তোমাকে, তারপরেও তুমি কিছু বলনি কারণ তুমি বলার মতো অবস্থায় ছিলে না। আমি কেন যেতে পারিনি সেটা তুমি জানতে চাইলে তো আমার বলার কিছু থাকতো, কিন্তু আমি যাইনি বলে তোমার অসুবিধা তো কিছু হয়নি। তুমি তো তোমার মতো করে বেশ ভালোই এনজয় করেছো। আমি ভাবতে পারিনি তুমি আসবে না। তুমি আসলে বলে আমার খুব খারাপ লেগেছে, খুব কষ্ট হয়েছে। আর যেটুকু যা হয়েছে সেটুকু এনজয় করার জন্য নয়, আমার এই কষ্টটাকে ভুলে থাকার জন্য। কিন্তু এই ব্যাপারে আমি তো তোমাকে কোনো প্রশ্ন করিনি, কোনো কৈফিয়ত চাইনি, কোনো অভিযোগ করিনি, তাহলে শুধু শুধু কেন এসব বলছো আমায়? তুমি আবার অভিযোগ কি করবে? অভিযোগ করবো তো আমি। বিয়ের পর থেকে আজ পর্যন্ত তোমার ব্যবহারে একটা ব্যাপার খুব পরিষ্কার করে আমাকে বুঝিয়ে দিয়েছো, আমার ব্যাপারে তোমার কোনো ইন্টারেস্ট নেই। এটা তোমার ভুল ধারণা। তাই কাল তুমি এলে না কেন? কতক্ষণ তোমার জন্য ওয়েট করেছি, তোমার কোনো ধারণা আছে? খুব খুব আশা করেছিলাম তুমি ঠিক আসবে, কিন্তু তুমি। তার মানে কাল তুমি যা যা করেছো তার জন্য দায়ী আমি? আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমার জন্য তুমি ড্রিঙ্ক করেছো, আমার জন্য তুমি মেঘলাকে নিয়ে। বেশ, তাই সব দোষ আমার। আরে
আরে আস্তে জিজু, ঘরের মধ্যে কেউ এরকম ঘোড়ার মতো ছোটে? চলো চলো, শান্ত হয়ে বসবে, চলো চলো। মেঘলা, আরে আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য স্পেশাল ব্ল্যাক কফি এনেছি, খাও, খেয়ে নার্ভগুলোকে চাঙ্গা করে দাও। আমি এখন কফি খাবো না, সরো সর সর। আরে জিজু, দিভাইকে খুঁজছো তো? আমি তো দেখলাম দিভাই বান্টিদাকে বলছে নার্সিং হোমে নিয়ে যাওয়ার জন্য। কেন? আমি তো বলেছিলাম আমি নিজেই নিয়ে যাবো। আরে বাবা, সেটাই তো আমি জানি না, আমি যেটা দেখলাম আমি সেটাই বলে দিলাম। আচ্ছা ছাড়, এনো কফিটা খাও, খেয়ে বলো কেমন হয়েছে। ভালোই হবে। জিজু, অ্যাটলিস্ট বলার আগে একটা স্টেপ নিতে হয়, জানো না? আসছে কেন? আপনাকে দেখে হাসছি না, আমি তো হাসছি আমার পাগল দিভাইটার কথা ভেবে। নিশ্চয়ই তোমার সঙ্গে ঝগড়া করেছে না? আমার দিভাইটা, আমার দিভাই। এটা কি? আরে বাবা, ও খুব সরল সাদাসিধে, ও নিঘাত ভেবেছে কালকে তুমি আর আমি একসাথে। আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমার জন্য তুমি ড্রিঙ্ক করেছো, আমার জন্য তুমি মেঘলাকে নিয়ে। আয়ুষী, আয়ুষী তার মানে ভুল বুঝেছে আমায়। ওর এরকম ব্যবহার মানে ও আমাকে ভালোবাসে না। আর মান অভিমান করে দূরে সরে থাকলে হবে না, ব্যাপারটা আমাকেই মেটাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। তুমি আমাকে ভুল বুঝলেও এবার আমি তোমাকে বুঝে গেছি আয়ুষী। জিজু, এত কি ভাবছো বলো তো? থ্যাঙ্কস। এই কফিটার জন্য? আরে কি, আরে জিজু, মা, কি তুমি রান্নাঘরে কেন? এতে এত অবাক হওয়ার কি আছে? আমি কি রান্না করতে পারি না? না পারো, কিন্তু হঠাৎ এইভাবে। সুজন, তোমার মা, তোমার বৌদি এই বাড়িতে কত আমার যত্ন নিচ্ছে, আমি ওনাদের একদিন রান্না করে খাওয়াতে পারবো না? না সে পারো, কিন্তু তুমি মা বৌদিকে রাজি করালে কি করে? এতে রাজি করানোর কি আছে? তোমার মায়ের একটু হাঁটুর ব্যথা বেড়েছিল, আর বৌদি বলল যে জিনিয়াকে নিয়ে কোথাও একটা যাবে, তাই আমি বললাম যে ওদের দিকে যেতে, এই দিকটা আমি সামলে নেব। এটা এটা তুমি কি করছিলে? না, নতুন রাঁধুনি অ্যাপয়েন্ট করেছি, দেখবো না সে ঠিকঠাক সবকিছু পারছে কি না। এখনো তো আমি কিছুই রান্না করতে পারলাম না, আগে করি তারপর খেয়ে দেখো। উফ, টেনশনটা একটু কমলো। হয়তো ভেবেছিলাম বিয়েটাই করবো না। কিসের টেনশন? না, বৌদি যেভাবে সংসারটাকে সামলায়, আমি ভেবেছিলাম কোনো মেয়ে সামলাতে পারবে তো, তাই ভেবেছিলাম এই ঝামেলা থেকে বিয়েটাই করবো না। তাই? আমি কিন্তু মনের কথা বললাম। মনের কথায় মনের চোটটা পেলাম না। মিস্টার কি এখন অন্য কিছু ভাবছে?
ভাবতে বাধ্য করছে। তাই সে কে? চিনি আমি? জুই, হ্যাঁ রে সুজন, বৌদিকে দেখেছিস? বৌদিকে আমি দাদা বৌদিকেই খুঁজতে এলাম। ও, বৌদিকে খুঁজতে এসছিস? দেখ পাস কিনা। না দাদা, বলছিলাম খাবারটা হলে দেখো। ডাকবো? দেখো আর পারছি না, কিছু ভালো লাগছে না বাবা। সব দিক থেকে আস্তে আস্তে কেমন যেন দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে আমার। তোমার এরকম অবস্থা, কিছু করতে পারছি না আমি। আর আমার নিজের অবস্থাও এমন, যেখানে যত পালাবার চেষ্টা করি না কেন, আমার দুর্ভাগ্য আমাকে তত বেশি দাঁড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আজ মনে হচ্ছে সত্যি বোধহয় আমি আর কারোর ভালোবাসার যোগ্য নই বাবা। আমাকে কেউ ভালোবাসে না, কেউ না। তুমি শুনতে পাচ্ছ বাবা? শুনতে পাচ্ছ? আমি একা হয়ে গেছি, খুব একা, খুব একা। তুমি শুনতে পাচ্ছ বাবা? আমি খুব একা হয়ে গেছি, খুব একা। আপনি স্যার এই ব্যাপারটা আমার উপর পুরোপুরি ছেড়ে দিন। আমি সব কিছু অ্যারেঞ্জ করে রাখবো। কি হলো, এত অবাক হওয়ার কি আছে? থ্যাঙ্কস রোজি। আর কত রকম ভাবে আমাকে হেল্প করবে আমি জানি না। এতদিন ধরে অফিসের সব কিছু সামলাতে সামলাতে এখন পার্সোনাল ব্যাপারেও তুমি আমাকে নিজে মনে করি বলেই তো করেছি। এরকম ভাবে বললে কিন্তু ফার্দার আমি কোনো রেসপন্সিবিলিটি নেব না, আমি এক্ষুনি বলে দিলাম। সত্যি রোজি, তুমি না থাকলে যে কি হতো। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস এগেন। আচ্ছা, আমি একটু বেরোলাম। হ্যাঁ, তুমি এদিকটা একটু দেখো, আমি একটু কাজটা সেরে আসি। হ্যাঁ, আমি আসছি জাস্ট। হ্যালো, হোটেল ইন? ইয়েস, বুকিং পারপাস। অ্যাকচুয়াল একটা শুট রুম বুক করার ছিল। হ্যাঁ, আজই, অগ্নি চ্যাটার্জির নামে। Okay, have a good day. Bye.
জিজু কোথাও যাচ্ছে নাকি? শুধু তোমার জিজু নয়, জিজুরাও যাচ্ছে। মানটা ঠিক বুঝলাম না। সিক্রেট ব্যাপার, বলা যাবে না। এই শোনো, জিজুর আর আমার মধ্যে না কোনোদিন কোনো সিক্রেট থাকে না। তুমি ক্লিয়ারলি বলবে কি হয়েছে? স্যার একটা প্ল্যান করেছে, আর যদি তুমি সেটা না বলো তাহলে আমি তোমাকে বলতেই পারি। ওকে ওকে, আমি কিছু বলবো না। কি হয়েছে বলবে? প্ল্যানটা হলো স্যার তোমাদের ম্যাডামকে নিয়ে হোটেলে যাবে আর সেখানে আজকে থাকবে। ভেরি স্মার্ট। এসব তুমি কি বলছো কাকিমণি? মেঘলা সত্যি সত্যি অসুস্থ? হ্যাঁ আয়ুষী, আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই ঠিক, সেটাই সত্যি। ডাক্তারবাবু কি বললেন? বললেন তো অনেক কিছুই। দেখুন, আপনি আপনার মেয়ের সম্পর্কে যা যা বললেন তা শুনে ব্যাপারটা একটু কমপ্লিকেটেড বলেই মনে হচ্ছে। কিছুটা বুঝলাম আর কিছুটা আমার বোঝার বাইরে। মিকি মেন্টালি স্টেবল নয় আয়ুষী, কিন্তু ওর এই অসুস্থতার কথা আমি কাউকে সেভাবে জানাইনি। আয়ুষী, আমার মেয়েটার আজ এই অবস্থা তার জন্য বোধহয় ওটাই আমি দায়ী, তাই না? মিকি সুস্থ হবে, ওকে সুস্থ করতেই হবে, সেটা আমিই করব। আর তার জন্য আমার তোর হেল্প লাগবে আয়ুষী, প্লিজ। মায়ের পর তুমিই বোধহয় প্রথম কেউ যে আমাকে এতটা ভরসা করলে। তুমি বলো কাকিমণি, তোমার কি হেল্প দরকার? আমি তোমাকে সব রকম ভাবে সাহায্য করব। মেঘলার ভালোর জন্য আমি সব কিছু করতে পারি, সব। তুই আমায় এই মুহূর্তে যতটা মনের জোর দিচ্ছিস আয়ুষী, আমিও যদি ঠিক একই রকম ভাবে জোর দিয়ে তোকে বলতে পারতাম যে তোর বাবাকে আমরা সবাই মিলে ভালো করে তুলবো, তাহলে বাবার কথা ভেবে এখন আর কিছু চিন্তা করি না কাকিমা। শুধু প্রার্থনা করি বাবা যেন একবার চোখ খুলে তাকায়। তুই পুরো তোর মায়ের মতো হয়েছিস আয়ুষী। দিদি ভাইও আর আজকাল চোখের জল ফেলে না। শুধু মায়ের মতো লড়াই করার চোখটা এখনো পাইনি কাকিমা। লড়াই করতে হবে না আয়ুষী, তুই শুধু একটু সাবধানে থাক। মিকিকে এত ভরসা করিস না। কোনটা ঠিক কোনটা ভুল এসব জ্ঞান ওর এখন নেই। কি করবে তার থেকে যদি তোর কোনো ক্ষতি হয়ে যায় আয়ুষী। না কাকিমণি, ওকে আমাদের সবার ভরসাই করতে হবে। আমরা যদি ভয় পাই তাহলে তো ওর ক্ষতি। আর যাই হোক না কেন, মিকি আমাকে খুব ভালোবাসে। কষ্টটা তো ও নিজের অধিকারে ভালোবেসে দেয়। এই বাবা, সাইলেন্ট করতে ভুলে গেছি। 1 মিনিট কাকিমণি। হ্যালো হ্যালো ম্যাম, আমি স্যারের সেক্রেটারি রোজি কথা বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি ইমিডিয়েট একবার হোটেল ইনে চলে আসুন।